হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মৌ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজ বুধবার, সকাল সকালে আমার রান্না শেষ। এখন বাজে সকাল 10টা। আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আমি থাকি কলকাতাতে, তবে এখানে আমার বাড়ি নয়, আমার বাড়ি মেদিনীপুর। তবে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমার কলকাতাতে থাকা। দুষ্টু বাইরে যাওয়ার চেষ্টা করছে। ওর বাবা বেরিয়ে গেছে, ও এই জন্য বাইরে যেতে চাইছে। দরজাটার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করছে। দরজা খুলতে পারলো না, চলে এলো। আমাকে ভয় দেখাচ্ছে। এরপর দুষ্টু আলমারি গোছাচ্ছে। আলমারি খুলে দুষ্টু একের পর এক জামা নামাচ্ছে নিচে। ওকে কিছু বলতে গেলে ওর রাগ দেখাবে এক্ষুনি আমার উপরে। দেখেছো, কিছু বললেই ওর রাগ। কাঁদছে অথচ চোখে এক ফোঁটাও জল নেই। কিছু সময় পর দুষ্টুকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পরে দুষ্টু আয়নার সামনে চিরুনি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন বাজে বিকেল 4টে। দুষ্টু বাইরে জানলায় দাঁড়িয়ে কুকুর দেখছে। দেখো দুষ্টু কিভাবে উলু দিচ্ছে। দুষ্টু খুব ভালো উলু দিতে পারে, একদিন তোমাদেরও শোনাবো। তারপর দুষ্টু জানলাতেই শুয়ে পড়েছে। দুষ্টুকে জানলা থেকে নামাতে চাইলে দুষ্টু আমার উপরে রাগ দেখায়, আমার সাথে ঝগড়া করে। দুষ্টুর হঠাৎ করে গাছের উপরে খুব রাগ হয়ে যায়, গাছটাকে ফেলে দেয়। এরপর সন্ধেবেলা দুষ্টুকে একটা চকলেট দিয়েছি, ও চকলেটটা নিয়ে খেলছে। চকলেটটা আমাকে দেবে, আমি নিয়ে নিলে কিভাবে রেগে যাবে দেখো। চকলেটটার জন্য দুষ্টু যথারীতি আমার সাথে ঝগড়া করছে। ও বলতে পারে না, কিন্তু ওর রাগ খুব। দুষ্টু আজ ওর দাদার জামা পরেছে। ওর দাদা ওর থেকে 11 বছরের বড়। খুব তাড়াতাড়ি ওর দাদার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেব। দুষ্টু ফোনে কথা বলছে। ওকে হ্যালো বললেই ও ফোন কানে নিয়ে নেয়। দুষ্টু সব কিছুই মুখে নিয়ে নেয়, ওকে বারণ করলেও ও শোনে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগের টুকুই। পরবর্তী দিন আসছে নতুন একটি ব্লগ নিয়ে।